হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা দেখো চায়ের সাথে শুরু করলাম আজকের দিনটা। তো আজকে গতকাল রাতে যে দুধ জাল দিয়েছিলাম সেই দুধটাই ছিল, তো সেটা দিয়েই চা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আর ওই কড়াইটার মধ্যেই আমি চা করে নিই একটু দুধ থাকলে, কেননা এতে তো দুধ জাল দেওয়া থাকেই। তো এর মধ্যেই আমি চাটা করে নিই। তো চলো চাটা করে নিই এখন চা খাবো। ও আজকে নেই, দোকানে গেছে, দোকান খুলেছে আজ থেকে। তো সেই কারণে আমি একাই চা খাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ। আর চা খেতে খেতে কিছু কাজও সেরে নিচ্ছি। আজকে রান্নাঘরে বসেই চাটা খাচ্ছি আর সাথে সাথে কিছু সবজি কাটছিলাম। কেন না, এই যে ডালিয়া বানাবো বলে, ডালিয়া আর মুগ ডাল একসঙ্গে। প্রথমে একটু মুগ ডালটা দিয়ে নেড়ে নিয়েছিলাম শুকনো খোলায়, তারপরে ডালিয়াটা দিয়ে নেড়ে নিচ্ছি, কেননা আমার বর ডালিয়া খাবে। এই দেখো সবজি, পটল আর গাজর কেটে নিয়েছি, সাথে সয়াবিন দিয়ে সবজি দিয়ে ডালিয়া করছি। আর সত্যি কথা বলতে ওকে এইসব জিনিসগুলো এখন খাওয়াতে হবে, শরীরটা ভালো নেই, প্রেশার হাই হয়ে গেছে। তো সেই কারণে কিছু সাদামাটা জিনিস ওকে খাওয়াবো, যেগুলো খেলে ওর শরীরটা ভালো হয়। আর দেখো তারপরে বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি, মাছ নিয়ে এসে রান্না চাপিয়ে দিয়েছি। আর মাছের ডিম এনেছিলাম সাথে, মাছের ডিমগুলো বড়া করছি। তো এখন মাছের ডিমের বড়া আর মাছের ঝোল করব। কাতলা দিশি কাতলা মাছ, দেখো দেখতেই পাচ্ছ 4 পিস এনেছিলাম একদম গুনে গুনে। সাথে ঝিঙে, আলু, পেঁপে, কাঁচকলা এইসব দিয়ে ঝোল করছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না। একটুখানি পাঁচফোড়ন ফোড়নে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু আদা থেতো করে দিয়ে, মানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সিম্পল ভাবে একদম রান্না, পাতলা করে ঝোল। তো দেখতেই পাচ্ছ সাথে দিয়েছিলাম কুলেখাড়ার পাতা, যেটা খেলে শরীরে সত্যিই খুব ভালো হয়, মানে খাওয়া উচিত। আর কুলেখাড়ার পাতা দিয়ে ঝোল বা ডাল তুমি করে দেখবে, একদম সুন্দর খেতে লাগবে। জাস্ট একদম টেস্টটা না এত ফাইন লাগে কি বলবো। মানে আমার তো বেশ ভালো লাগে, আর আমার বড় খেতে খুব ভালোবাসে, তো সেই কারণেই করি। আর এদিকে দেখো শাক ভাজা আর পটল ভাজা করেছি। আর এই দেখো আমার মাছের ঝোল পাতলা করে, একদম কোনো মশলা ছাড়া। মশলা বলতে হালকা পাতলা মশলা দেওয়াই আছে। সাথে এই যে মাছের ডিমের বড়া, অ্যাকচুয়ালি বেসন থাকে না, আর মাছের ডিমটা না প্রচণ্ড পাতলা হয়ে গেছিলো। তো সেই কারণে এটা মানে এরকম চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে। আর দিদি ডালিয়াটা ওকে দিয়ে এসেছি, ওর খাওয়া হয়ে গেছে। বাকিটা আজকে একটু বেশি হয়ে গেছিলো, আজকে প্রথম ডালিয়া করলাম তো আইডিয়াটা থাকেনি আমার। তো সেই কারণে একটু বেশি হয়ে গেছে, তবে হ্যাঁ খেতে খারাপ হয়নি, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আমি একটু টেস্ট করে দেখেছিলাম। তো আমি আজকে আর খেতে পারলাম না, মানে সময় পেলাম না, তো সেই কারণে খাইনি। আর স্নান টান করে নিলাম, এবার রান্না বান্না করে স্নান করে পুজো টুজো করে নিয়ে এখন চলে এলাম রুমের মধ্যে। এবার আমি একটু ফ্যানটা চালিয়ে বসবো পাখার তলায়, কেননা প্রচণ্ড গরম, আর চুলটা শুকাবো। তারপর দেখো ও দোকান থেকে চলে এসেছে বাড়িতে। তো এসে স্নান টান করে নিয়েছে, এখন আমরা খেতে বসে পড়েছি। আর এটা হচ্ছে কালকের টক ঢ্যাঁড়স কুমড়ো এইসব দিয়ে, কচু। তো ভাত খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিকেলে উঠে এখন চা খেতে বসেছি, কেননা একটু দুধ ছিল, ভাবলাম চাটা করেই নিই। তো দোকানে আর গেলাম না, ভাবলাম একবারে সন্ধে টন্ধে দিয়ে তারপরে দোকান যাব, কিছু কাজ আছে কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপর যাব একবারে। তো এই দেখো বাসনগুলো সব কিছু বেসিনে রাখা ছিল, তো সেগুলো এখন আমি এক এক করে মেজে নেব। আর বাইরের দিকে যেতে পারছি না, আমাদের বাড়িতে না এত একটা সাপের উপদ্রব বেড়েছে যে তোমাদেরকে কি বলবো। একটা গো সাপ খালি ঢুকে পড়ছে, আমি এখনো পর্যন্ত চোখে দেখিনি, কিন্তু বারবার ঢুকে পড়ছে। তো সেই কারণে আমি মানে ভয়েতে আমি বাসন মাজতে কলেজ বা যেখানে মাজছি সেখানে যেতে পারছি না বাইরের দিকে। তো এখন আমি বেসিনেই মাজতে হচ্ছে বাধ্য হয়ে। তো চলো এখন আমি বেসিনেই মেজে নিই। আর হ্যাঁ, আমি বাসন বেসিনেই মাজি, শুধু এই হাঁড়ি কড়া এইসবগুলো থাকলে বাইরে বসে বসে মাজা হয়, কিন্তু সেটা আমি ভয় বেরোইনি, ঘর দোয়ার বন্ধ করে রেখে সব কাজকর্ম করছি সব সময়। আর চায়ের জায়গাটা, যত বাসন আছে সব কিছু মেজে নিচ্ছি। ঘরের কাজ করতে জানো তো আমার বেশ ভালো লাগে, কেননা ঘরের কাজগুলো আমার মনে হয় না কোনো কষ্টদায়ক। কিন্তু যখন দোকানে থাকতাম একটু প্রবলেম হতো, কেন বলো তো, আমার এত সুবিধা এখানে না, দোকানে অতটা সুবিধা ছিল না। বাইরে তো সব কিছু খুব প্রবলেম হতো যাওয়া আসা করে, একটা মানুষের অভ্যাস। আমি এখন যেভাবে কাজ করছি আমার এটা অভ্যাস ছিল, তারপর যখন দোকানের মধ্যে ওইভাবে কাজ করতাম তখন সেটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিলো, কিন্তু ভালো লাগতো না। একটু প্রবলেমের জন্যই আমার ওখানে থাকা হতো না। কিন্তু এখন আমি যখন এখানে আছি তখন আমার মনে হয় সত্যি কাজ করাটা কোনো কঠিন কাজই নয়, মানে সংসারের কাজ করাটা কোনো কঠিন কাজই নয়। যারা সংসারে কাজ করতে ভয় পায় তাদের মতো আহামুখার কেউ নেই, সত্যি কথা বলতে কি আমার এটাই মনে হয়। কেননা শরীর যদি আমার সুস্থ থাকে, শরীর যদি আমার কোনো সমস্যা না হয়, তাহলে আমার মনে হয় সংসারের কাজের থেকে মানে কোনো কষ্ট হয় না। মানে সবার জন্য কাজ করব, স্বামীর জন্য রান্না করব, নিজের জন্য রান্না করব, তো এগুলো আমার কোনো কষ্ট মনেই হয় না। মনে হয় যে হ্যাঁ, এগুলো তাড়াতাড়ি করে যত সুন্দরভাবে করতে পারবো তত ভালো। আর সত্যি কথা বলতে আমার যত শরীর খারাপই থাকুক না কেন, আমাকে বাড়ির সমস্ত কাজ কিন্তু প্রত্যেকটা দিন করে যেতে হয়েছে, কেননা আমি কোনোদিন নিস্তার পাইনি, আমার করে দেওয়ার মতো কেউ নেই, তাই নিজেকেই সব করতে হচ্ছে। আর কিছু কাজ আমি করে রেখে যাচ্ছি, যেটা হচ্ছে এই দেখো পেঁপে, গাজর, কুমড়ো, কাঁচা লঙ্কা, মুসুর ডাল একসঙ্গে সিদ্ধ করব। এটা হচ্ছে আমার বরের জন্য। একটু কাঁচা তেল আর একটু নুন দিয়ে দিলাম,
দেখতে পাচ্ছ তোমরা, দিয়ে জাস্ট সিদ্ধ খাওয়া হবে আর সাথে রুটি। এই দেখো আটাটাও মেখে রেখে যাচ্ছি, আটাটা মেখে রেখে তারপরে দোকানে চলে যাব, কেননা এখন আমি রুটিটা করব না, মাখা থাকলো বাড়িতে ফিরে। রাতে খাওয়া হয় তো 11টার সময় করে আমরা রুটি খাই, তো আমি 9:30 থেকে 10টার মধ্যে ফিরে পড়ি, তখন এসে রুটিটা করে নিই। তাই মেখে রেখে গেলে জানো তো এসে করতে সুবিধা হয়, তখন আর মাখার চাপটা থাকে না, ভাববো মেখে রাখা আছে তো আমি শুধু বেলে আর সেঁকে নেব, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, আর সত্যি কথা বলতে রুটি করা না আমার একদম পছন্দের জিনিস নয়। আমি লুচি করতে পারি কিন্তু রুটি করতে আমার খুব বিরক্ত লাগে, কি করব বলো, কিন্তু খেতে গেলে তো করতেই হবে, কি আর করে দেবে। চলো, মাখা হয়ে গেছে, এই যে ঢাকা দিয়ে রেখে এখন আমি চলে যাব। আর এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, ডালটা সিদ্ধ করে নামিয়ে রাখবো, ডালটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে, আর একটুখানি বাকি আছে। আর দেখো ফেনাগুলো মাঝে মাঝেই তুলে দিচ্ছি যতটা পারছি। আর একটু কাঁচা তেল আমি এর মধ্যে দিয়ে দিই, কেননা কাঁচা তেল দিয়ে দিলে তাহলে ভালো হয়, মানে টেস্টটা বেশ ভালো লাগে। তো চলো, এখন ডালটা আর কিছুক্ষণ সেদ্ধ হবে, আমি একটু ফাঁকে গিয়ে বসবো। আর এদিকে দেখো আমার যা এসে বললো টাইম কলে জল দিয়েছে, তো একটু জল ভরে রাখো। তো আমি সেই কারণে আবার এই যে দেখলাম টাইম কলে হ্যাঁ জল চলে এসছে, সবসময় তো জল দেয় না, আমাদের এখানে খুব কম টাইমে দেয়। তো রাত্রিবেলা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে রুটি করছি, দোকানে গিয়েছিলাম, দোকানে কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ থেকে মানে সোনাই আছে, সোনাইকে জিজ্ঞাসা করলাম কি খাবে, মা বললো যে না আমি রুটি করেছি, তরকারি করেছি, ওকে কিছু দিতে হবে না। তো আমি সেই কারণে একবার করে জিজ্ঞাসা করে নিই, তো যেহেতু মা করেছে সেহেতু আর ওকে দেওয়ার প্রয়োজন হয়নি। আর এদিকে আমি দেখো রুটিটা বাড়িতে এসে সেঁকে নিচ্ছি। আর আমার রুটি সেঁকা দেখে তোমরা কিন্তু কেউ হেসো না, আমি রুটি করতে পারি না খুব একটা, খুব মানে কম পারি, তাও দেখো কত সুন্দর হয়েছে না, আমার তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে, আমি মনে মনে প্রত্যেকটা দিন ভয় পাই রুটি করার সময় যে আমি আদৌ রুটিগুলো ফোলাতে পারবো তো। কিন্তু এখনো পর্যন্ত যে কটা দিন রুটি করছি আমার একটা রুটিও এরকম হয়নি যে রুটিগুলো ফোলেনি, খুব সুন্দরভাবে রুটিগুলো আমি ফুলিয়েছি। আর এদিকে দেখো দুধ জাল দিয়েছি, একদিকে আমি রুটি করছি আর একদিকে কিন্তু দুধ জাল দিয়েছি। তো দুধ জাল দিচ্ছি প্রত্যেকটা দিনই, আমি এখন দুধ আনছি কেননা আমার বর দুধ খাবে, ওর খাওয়াটা খুবই প্রয়োজন। আর দেখতে পাচ্ছ তোমরা রুটিগুলো কি সুন্দর ফুলছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যদিও, তাও তো তোমরা দেখে বুঝতেই পারবে যে রুটি ফুলছে কি ফোলেনি। সত্যি আমি যে এত সুন্দর রুটি করবো নিজেই ভাবতে অবাক লাগে, তাই না? তো চলো, এখন আর একটা রুটি বাকি আছে, 7 পিস করে ডেলি রুটি করি, এমনই আটার পরিমাণটা নিই, 7টা করেই হয়। আমার বর খায় 5টা, আমি খাই 2টো, আর কোনো কোনো দিন আমি একটাও খাই। তো চলো, এখন এদিকে দুধটা প্রায় জাল দেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, না হলে দুধ উতলে পড়ে যাবে। তো দুধটা জাল দেওয়া হয়ে গেলে তারপরে আমি আমার বর চলে এলেই খেতে বসবো। আর এদিকে এই দেখো ডালটা, ওটা তো করে রেখেই গেছিলাম জানো। তো চলো এখন খেতে বসে পড়ি, এই যে রুটি আর ডাল নিয়ে খেতে বসে পড়েছি, ওকেও দিয়ে দিয়েছি। আর এদিকে মিষ্টি এনেছিলাম, মিষ্টি আছে, একটু পেঁয়াজ কুচোনো আছে, আমি একটু মুড়ি খাবো তাতে নেব। আর এদিকে এই দেখো দুধটা ওকে দিয়েছি, দুধটা ঢাকা দিয়ে রাখা আছে, ওকে বলছিলাম একটুখানি তুলতে দেখাবো বলে। এই দেখো দেখতে পাচ্ছ, ওকে আমি বাটি করে ফার্স্ট গরম দুধ দিয়ে দিয়েছি একদম। খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, এবার শুতে চলে এসেছি, চুলটা খালি বেঁধে নেব। ও এখন টিভি দেখছে বসে বসে, আমিও দেখছি টিভিতে সিরিয়াল। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরে একটা ভিডিও।